আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীর ইকামার জন্য জরুরি কিছু তথ্য। সৌদি প্রবাসীর ইকামা সাসপেন্ডেড দেখলে দ্রুত যা করণীয়, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমরা আমাদের ইকামা যখন মক্তব আমেলের ওয়েবসাইট MOL.SA এই ওয়েবসাইটটিকে চেক করি, তখন কোনো কারণে যদি আপনি দেখতে পান আপনার ইকামা সে নাম্বারটা সাসপেন্ড দেখাচ্ছে, তাহলে বুঝবেন বড় ধরনের একটা খারাপ সংবাদ। কারণ এই ইকামা সাসপেন্ড হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে এবং আপনি যদি কিছুটা তৎপর না হন, তাহলে এর জন্য আপনাকে অনেক কাঠগড় পোড়াতে হবে এই সমস্যার সমাধানে। প্রথমে বলি, এই সাসপেন্ড হওয়ার কারণে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনার কফিল যদি কোনো কারণে তার মুআসাসা বা সার্ভিস বন্ধ করে দেয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যদি মক্তব আমেলে যে আপনার ইকামার তথ্য, সে তথ্যটা যদি আপডেটেড না থেকে থাকে, সেটা যদি পুরোপুরি সঠিক না থেকে থাকে, অথবা যে কোনো কারণে সেই তথ্য যদি কোনো গরমিল হয়ে থাকে, তাহলে আপনার এটা সাসপেন্ডেড দেখাতে পারে। তবে প্রথমত যেটা হয়, আপনার মুআসাসা বন্ধ করে দেওয়াটাই সবথেকে বড় কারণ বা বড় সমস্যা হিসেবে আমরা বিবেচিত করে থাকি। এখন যদি কোনো কারণে আপনার এই সিস্টেমে সাসপেন্ডেড দেখায়, তাহলে কি করবেন? প্রথমত, আপনার কফিলের সাথে রানিং থাকা অবস্থায় যদি আপনার কফিল তার মুআসাসা বন্ধ করে দেয়, আপনার কফিল তখন কিন্তু আপনার এই ইকামাটা সাসপেন্ড শো করবে এবং মক্তব আমেল আপনার সকল তথ্য তখন মুছে দিবে। আপনি ধরেন একটা মুআসাসাতে আছেন, আপনার কফিলের ব্যবসা বাণিজ্যে ভাটা যাচ্ছে, এখন কফিল হুট করে একদিন এই মুআসাসাটা বন্ধ করার জন্য আবেদন করলো এবং যখন এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার সাথে সাথে আপনি তার আন্ডারে রানিং থাকা অবস্থায় যদি এই মুআসাসা বন্ধ হয়ে যায়, তখন আপনার ইকামা সাসপেন্ড দেখাবে। যদি এমন হতো আপনার কফিল আপনাকে হুরুপ দিয়ে তারপরে আপনাকে সাসপেন্ড করা হয়েছে, তাহলে কিন্তু আপনি বেঁচে গেতেন। উল্টো আপনার জন্য সুবিধা হতো, হয়তো ভবিষ্যতে আপনি কোনোভাবে এই ইকামাটা আপনি অন্যত্র কাফালা হওয়ার সুযোগ পেতেন হুরুপ থাকা অবস্থাতেও। কিন্তু কোনো হুরুপ না দিয়ে যদি সরাসরি সাসপেন্ড করে, সেক্ষেত্রে আপনাকে মক্তব আমেলে গিয়ে নতুন কফিল সহ গিয়ে আবেদন করতে হবে এবং সেখানে আপনার কিন্তু খরচাপাতি তুলনামূলক অনেক বেশি আসবে। এছাড়া আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, যদি বুঝতে পারেন আপনার কফিল মুআসাসা বন্ধ করবে, সেহেতু আপনি আগে থেকেই অন্যত্র কাফালা হয়ে যাওয়ার চেষ্টা করবেন, নয়তো ভবিষ্যতে আপনার ঘাড়ে বিপদ আসতে পারে। তাই অবশ্যই এই জিনিসগুলো আগে থেকে পর্যবেক্ষণ করবেন, নয়তো পরবর্তীতে এই মক্তব আমেলে যাতায়াত, পাশাপাশি সেখানে বিভিন্ন ওয়াস্তার খরচ, অনেক খরচ, টাকা পয়সা আপনার পকেট থেকে চলে যাবে। নতুন কফিলের কাছে ট্রান্সফার হতে হলে তখন কিন্তু আপনাকে নতুন কফিলকে নিয়ে মক্তব আমিলে অফিসে যাতায়াত করতে হবে। আর এই সমস্যাটা সমাধান করতে সম্ভব হলে আপনার যে পুরাতন কফিল আছেন, সে যদি বেঁচে থাকে অথবা সে যদি ইচ্ছুক থাকে, তাহলে তার সহায়তা নিন, তাহলে কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, সাসপেন্ড হওয়া মানে কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়ার নয়। তবে এটার একটা সমাধান আছে, তবে খরচ অনেক বেশি লাগবে। আর কফিল যদি হুরুপ না দিয়ে তার সিস্টেমটা অফ করে দেয়, এটাই কিন্তু সবথেকে বড় সমস্যা। এই বিষয়টা মাথায় রাখবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল থেকে দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।